আজকে আমি ছেলের জন্য হাঁস রান্না করতে যাই, ফেঁসে গেছি। হ্যাপি নিউ ইয়ার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে বিশেষ দিনে অনেকে ভালো মন্দ রান্না করতেছেন অবশ্যই, বাট আমি সেই উদ্দেশ্যে কিন্তু রান্নাটা করি নাই। তো কেন করছি সব কিছু জানতে পারবেন ভিডিওতে। তো যাই হোক, 2025কে স্বাগতম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম আবারও আপনাদের মাঝে। তো আজকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা 2025-এর। তো আসলে আমি একটা পোস্ট করছিলাম, যেখানে ছিল যে আজকে এই দিনে যা খাওয়া হবে সেটা সারা বছর নাকি মানুষ খাবে। এটা ছোটোবেলা থেকে সবার মুখে শুনতাম, কুসংস্কার। এটা কিন্তু আমি একদমই বিশ্বাস করি না, যার কারণে আমি কিন্তু এটা রান্নাও করি না। ওইভাবে কোনো বিশেষ দিনে কিছু করি না। বিশেষ করে হ্যাপি নিউ ইয়ার, নববর্ষে তো মোটেই না। আগে হয়তো বা করতাম বাচ্চাদের আনন্দ দিতে, বাট এখন করা হয় না। তবে আজকে আমি পোস্টটা দিছিলাম মজা করেই। তো অনেকেই ভাইয়েরা দেখলাম যে বললো কুসংস্কার। হ্যাঁ, ঠিকই আছে, আমি মেনে নিছি। এটা অবশ্যই কুসংস্কার, কারণ আল্লাহ তাআলার দিন সব সমান। তিনি রুজিতে যা রাখছে সেটাই আমাদেরকে খাইতে হবে, থাকতে হবে সেভাবেই। এটা এছাড়া এই যে মানুষের বানানো কথাগুলা কেউ কান দিবেন না, আর কুসংস্কারকারীরা কিন্তু ভেস্তে যাবে না। এটা বিশ্বাস করা সেরেকি, আর সেরেকি লোকজন তো জানেনি, ভেস্তে যাবে না। তো যাই হোক, আমরা তো সবাই কম বেশি পাপ করি, তবে যতটুকু জানবো সেটুকু মেনে চলার তাওফিক দান করুক আল্লাহ তাআলা। তো আমি এই রান্নাটা আজকে করতেছিলাম কারণ আমার রাফি হাফিজি মাদ্রাসায় পড়ে। তো সে বাসায় আসছে ছুটিতে, এখন সে বাসায় সে তার মাদ্রাসায় চলে যাবে। তো এই হাঁসটা ওর জন্য রাখা ছিল। এখন ও কাল পরশু চলে যাবে। তো কালকে যেহেতু আমার বিরিয়ানি করতে হবে, কাল পরশু ও বিরিয়ানি খেতে চাইছে। তো এইদিকে আমার হাঁসের মাংসটাও পড়ে আছে। তো ভাবলাম আজকে হাঁসের মাংসটা রান্না করি, এবং সেও বলছিল যে আম্মু রান্না করো। তো এই জন্য আর কি রান্নাটা করা, এছাড়া কোনো উদ্দেশ্য ছিল না। এই হাঁসের মাংসটা শুধু রাফির জন্য আজকে আমি রান্না করছি। আমি মনে করি সব দিনই সমান সবার ক্ষেত্রেই। তো এইখানে আমি হাঁসের মাংসের রেসিপি তো আর দিলাম না, কারণ আগে একবার দিয়েছি। আমি এটা হাতে মাখায় রান্না করছিলাম। হাতে মাখিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। আর নারকেলের দুধটা আজকে আমার কম ছিল, এই জন্য একটু বেশি কষিয়ে নিচ্ছিলাম আর কি। আমার আবার হাঁসের মাংস নারকেলের দুধ না দিলে ভালোই লাগে না, তবে আজকে একটু কমই ছিল। তো এখানে আমি আবার আপনাদের ভাইয়ের জন্য একটা বড় রসুন ছিলে দিয়েছিলাম, তার এটা খুব পছন্দ। আর হ্যাঁ, এটাও সত্য কথা যে হাঁসের মাংসটা আমার সবচেয়ে ফেভারিট মাংস। এই মাংসটা আমার অনেক প্রিয়, এটা আমি সব সময় বলি। তো সব শেষে রান্না শেষ, দেখেন কালারটা দেখেই তো খাইতে মন চায়। অলরেডি আমার খাওয়াও শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরে নতুনভাবে নতুন জীবন শুরু করবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।